الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم سيدنا مولانا وعلى آله مولانا حسين নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় দিল সীমার হুসাইনের গলায় তলোয়ার সালায় হুসাইন নবীজি আওলাদ সালাম জানায় মোরা তোমায় আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার ওই মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর জ্ঞাপন করছি সেই মালিক আপনি আমাকে মায়া করে দয়া করে আজকে 1447 হিজরির প্রথম দিন নতুন বছরের শুরুতে প্রথমে জুমার দিন বরকতপূর্ণ দিন জবান করে বলি মারহাবা বাবারা গভীর মনোযোগ
আজকে হচ্ছে কিন্তু 1446 হিজরি গত রাত্রে শেষ হয়েছে জিলহজের মাসের মাধ্যমে। আজ কিন্তু 1447 হিজরির প্রথম যে মাস, আরবি মাসের প্রথম মাস, মুহররম মাসের প্রথম দিন, প্রথম জুমার দিন। আল্লাহু আকবার বলতেন না? এই জন্য হিজরির শুভ নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী সিঙ্গার রেল স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে সবাইকে জানাই মারহাবা। সকলে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী সিঙ্গার রেল স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাই বাবারা, আজকে হচ্ছে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা মুবারক। গত রাত্রে 1446 হিজরি শেষ হয়ে গেছে, আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে। আজকে যে দিনটা হলো জুমার দিন, বরকতপূর্ণ দিন। বছরের শুরুতে জুমার দিন হচ্ছে বরকতপূর্ণ দিন। আল্লাহু আকবার বলেন। বাবারা, আমরা তো ইংরেজি শুভ নববর্ষ আসলে আমাদের মধ্যে একটা আবেগ ফুলিতভাবে কাজ করি, কিন্তু মুসলমানদের, আমরা মুসলমান হিসাবে হিজরি সন অনুসরণ করা, আরবি মাস গণনা করা, অনুসরণ করা আমাদের জন্য ফরজ। জবান করে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবারা, নিউ ইয়ার আসলে, হিজরি নববর্ষ আসলে দেখা যায় ছেলেমেয়েরা রাত্রে গভীর রজনীতে হাইরোডের মধ্যে পাওয়া যায় বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। নতুন বছর আসার কারণে কথা বলেন, ঠিক কিনা রে বাবা? গভীর মনোযোগ। কিন্তু বাবা, সেই দিকে যাচ্ছি না। আমরা মুসলমান হিসাবে আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য বাবা, হজের মাস শেষ হয়েছে, পশু জবাইয়ের মাধ্যমে, কুরবানির মাধ্যমে, পশু জবাইয়ের মাধ্যমে হজের মাস শেষ হয়েছে, বছর শেষ হয়েছে, আবার বছর শুরু হয়েছে। বাবা গভীর মনোযোগ, বছর শুরু হয়েছে নবীর আহলে বায়াতের কুরবানির মাধ্যমে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? ওই মুহররম মাস, যেই মুহররম মাস আসলে শরীরের পশম দোলা শিউরে ওঠে, কেন জানেননি? সেই মুহররম মাস হচ্ছে সোহাদে কারবালার মাস। জবান খুলে বলেন, কিসের মাস? সোহাদে কারবালার মাস। সেই মাসের মধ্যে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর আহলে বায়াতের নবীর খাস বংশধর পরিবারের 19 জন সদস্য ছিল। সাহাবা কেরাম সহ 72 জন কাফেলাকে এজিদে কুলাঙ্গারি আজিদ, নিকৃষ্ট আজিদ, আমার নবীর আহলে বায়াতকে নিরংশভাবে তারা শহীদ করে দিয়েছিলেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাবা, এই মাস হচ্ছে মুসলমানদের জন্য বেদনাদায়ক মাস। ওই মাসটা হলো মুসলমানদের জন্য কষ্টের মাস। এই জন্য বাবা, যারা প্রবীণ আমার মুরব্বী বাবারা আছে, মা বোনরা আছে, তাদের কাছে গেলে শুনবেন মুহররম মাসে তারা বিবাহ শাদী দেয় না। কেন জানেননি? মা বোনদের বা মুরব্বী বাবাদের থিওরি হলো, মতভেদ হলো, এই মুহররম মাসে নবীর আওলাদকে শহীদ করে দেওয়া হয়েছিল আজ থেকে 1000 বছর আগে। ওই মাসটা হলো কষ্টের মাস, বেদনাদায়কের মাস। ওই মাসের মধ্যে আহলে বায়াতের মহব্বতে সিয়াম সাধনা করা লাগবে। ওই নবীর আহলে বায়াতের মহব্বতে ওই মাসের মধ্যে বেশি বেশি করে সালাতু সালাম আদায় করবেন। ওই মাসের মধ্যে নবীর আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আলী আওলাদ যারা ছিলেন, উনাদেরকে নিরংশভাবে বাবা শহীদ করে দিয়েছিলেন। একমাত্র তারও নামদারি মুসলমান ছিল কুলাঙ্গারি আজিদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, ও আমার সিঙ্গার বিল কাশীনগরের বাবা, কারবালার জমিন থেকে মুসলমান 2টা সেক্টর হয়ে গেল। একটা হলো হুসাইনে মুসলমান, আরেকটা হলো এজিদি মুসলমান। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমরা হইলাম
হুসাইন মুসলমান। আমরা নবীর আহলে বায়াতের উপরে কেউ আঙ্গুল করে কথা বললে জীবন থাকতে তারে আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন মান সাব্বা নাবিয়ান ফাকবুলহু, কেউ যদি আমার নবীকে গালি দেয়, নবীর আহলে বায়াতকে গালি দেয়, আমার নবী বলেন শরীয়তের মাসালা অনুযায়ী তারে কতল করা ফরজ। আল্লাহু আকবার বলেন বাবা। এই জন্য বাবা কবির মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে কালামে হাকিমের মধ্যে কি বয়ান করলেন সকলে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আওয়াজ করে বলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা কিছু সৃষ্টি করেছেন, যিনি আপনি আমার মালিক, যিনি হচ্ছেন হায়াতের মালিক, যিনি হচ্ছেন আপনি আমার রিজিকের মালিক, যিনি আপনাকে চালায় আমাকে চালায়, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? ওই মালিক বলতেছেন ইন্না মানে নিশ্চয় ইনদাশ শুহুরি ইনদাল্লাহ, ও আল্লাহর নিকট, আল্লাহর নিকট মাসের সংখ্যা ইসনা আশারা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সাজাইছে, আর আরশ কুরসি লৌহ কলম সাজাইছে, দিন রাত্র সাজাইছে। দিনে রাতে কয় ঘন্টা? আওয়াজ করে বলেন কয় ঘন্টা? দিনে রাতে 24 ঘন্টা। আওয়াজ করে বলতে পারেন আল্লাহু আকবার বলেন না বাবা, মুখটা বন্ধ করে বসে রাখেন। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন। গভীর মনোযোগ। ইসনা আশারা, আমি মাওলা কারীম, আমি মাসের সংখ্যা দিয়েছি 12টা। আওয়াজ করে বলেন মাসের সংখ্যা কয়টি? মাসের সংখ্যা হলো 12টি। বাজান আওয়াজ করে বলেন আমার কথা বুঝেননি সবাই? আমার কথা বুঝেননি সবাই? কথা বোঝা যায় না? কথা বোঝা যায় না? সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া, সাউন্ড একটু কমাই দাও। আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু কমাই দাও না। সালাতুন ইয়া, কমাই দাও, কমাই দাও, একটু কমাই দাও। সালামুন ইয়া আলাইকুম মগজ কুরআন রহিমান জানিদিন হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া। জবান করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান জমিন সাজাইলাম, দিন রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করলাম। দিন ও রাতের মধ্যে আমি রব্বে কারীম আমি 12টা মাসের সংখ্যা গণনা করলাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মাসের সংখ্যা কয়টি? 12টি। কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন ইসনা আশারা শাহরান ফি কিতাবাল্লাহ। আমি ওই 12 মাসের বয়ান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং আমি কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'a। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান জমিন সৃষ্টি করলাম, আমি মাওলা কারীম সমস্ত কলকায়নাত সৃষ্টি করলাম। এর মধ্যে 12টা মাস আছে। 12 মাসের মধ্যে আরবা'তিন হরফ ও 4টা মাস হলো সবচেয়ে সম্মানিত। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? ও 4টা মাস
মাসের মধ্যে সম্মানিত মাস নাম্বার 1 হলো মুহররম মাস। আওয়াজ করে বলেন কিসের মাস? মুহররম মাস। আরবের মধ্যে যখন মুহররম মাস চলে আসতো, হারাম থেকে মুহররম, হারামুন শব্দ অর্থ নিষিদ্ধ করা, বাধা দেওয়া। আপনার মুহররম মাস আসলে আরবের মধ্যে বাদান যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু শরীয়ত পরিপন্থী কাজ কাম বন্ধ করে দিত। শুধু মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানেরাও মুহররম মাসকে তারা সম্মান করত, ইজ্জত করত। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাবা ইহুদি খ্রিস্টান নাসারা কেন মুহররম মাসকে সম্মান করতেন, ইজ্জত করতেন? কে জানেননি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, আমার নবী বলেন, কাদিমিল মাদিনাতি ফাওয়াজাদাল ইয়াহুদা ওয়াসিয়ামা ইয়াউমা আশারা। আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফে গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে দেখলেন ফাওয়াজাদা ইয়াহুদা ওয়ান নাসারা, দেখলেন ইহুদি এবং নাসারারা ইয়াউমা আশারা, আশরার দিনে রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। আমার নবী বললেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মাহাদাল ইয়াউমুল্লাযী, আমার নবী বলেন ও সাহাবা কেরামের দল, তারা কেন এই দিনে রোজা রাখে, কারণ কি? আমার নবীর সাহাবীরা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ফাকাল হাযা ইয়াউমা আযীমুন আনজালনাহু ফীহি মূসা ওয়া কওমুহু। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবা কেরাম এলান করে দিলেন, ওই দিনে মূসা আলাইহিস সালামের কাছ থেকে ফেরাউনের কাছ থেকে মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন। যার কারণে ইহুদি খ্রিস্টানেরা ওই দিনটাকে সম্মান করে, ইজ্জত করে। শুধু তাই নয়, মূসা নবীর মহব্বতে যে দিনটাতে মুক্তি পেয়েছিলেন ফেরাউনের কাছ থেকে, ওই দিনটাতে তারা ইয়াউম আশারা, মুহররম মাসের 10 তারিখ ছিল, যে 10 তারিখে বলা হয় ইয়াউম আশারা, ওই আশুরার দিনে তারা রোজা রাখতো। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার নবী বলেন, সাহাবা কেরামের দল, তোমরা শোনো, ইহুদি খ্রিস্টানরা যদি তাদের নবীকে যদি মূসা আলাইহিস সালামের মহব্বতে তারা যদি ফেরাউনের কাছ থেকে মুক্তি পেয়েছিলেন মূসা আলাইহিস সালাম, এর কারণে যদি রোজা রাখতে পারে, আর মূসা নবী তো হলো জলিল কদর নবী, তাহলে ইহুদি খ্রিস্টানের চাইতে আমাদের হক আরো বেশি। জবান করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, এখন সামনে বছর থেকে 9 তারিখে 10 তারিখে তারা যদি রোজা রাখে, তাহলে আমরা করব সুমুত তাসিয়া ওয়াল আশারা খালিফুল ইয়াহুদা ফিহি। আমি নবী এলান করে দিলাম, আমরা আগামী বছর থেকে মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। 9 এবং 10 তারিখে রোজা রাখবো। এখন বলতে পারেন, হুজুর মুহররম আসলে তো অনেক মা বোনেরা, ভাই বাবারা 10 রোজা রাখে, 10 রোজা রাখতে পারবো নি? অবশ্যই 10 রোজা রাখতে পারবে। কেননা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, যারা মুহররম মাসের মধ্যে যারা রোজা রাখবে, কি করবে? রোজা রাখবে। আমার নবী বলেন, আকরিমুল মুহররম, তোমরা মুহররম মাসকে সম্মান করো। আমার নবী বলে, তোমরা মুহররম মাসকে সম্মান করো, জানোনি? ওয়া আকরিমু আশরা, এবং আশুরার দিনটাকে সম্মান করে, ইজ্জত করো। কেন করবা জানোনি? সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নিকৃষ্ট কুলাঙ্গারি আজিত আপনার নিরংশভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান আকরামা আশরা, তো তোমরা মুহররম মাস আসলে মুহররম মাসকে সম্মান করো, ইজ্জত করো, তাজিম করো। অন্য অন্য মাসের তুলনায় ওই মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে নফল রোজা রাখো, সালাতু সালাম আদায় করো, বেশি বেশি করে দান সদকা করো। আমার নবীর আহলে বায়াতের মহব্বতে যে জবান করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, ওয়া আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাতি ওয়া নাজাহু মিনান নার। আমার নবী বলেন, কেউ যদি মুহররম মাসকে সম্মান করে, কেউ যদি আশরাকে সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত ফয়সালা করে দিবে। এই জন্য বাবা মুহররম মাস আসছে, মুহররম মাসের মধ্যে বাসান, মুহররম মাস আসলে একদল আছে জারিগা, ওইটা লোক আছে না নাই? কথা বলেন, জারিগা এমন লোক আছে না নাই? কিন্তু বাজান কথা হইলো, এক লোকের নাম হলো আব্দুল করিম। নাম কি? আব্দুল করিম। যদি তারকে বলে করিম না তুই দাঁড়া, লোকটা কি খুশি হইব না বেজার হইব? কথা কয় না। কারো নাম যদি বিকৃতি করে ডাকা হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? আমার কথা বুঝেন না আপনারা? কারো নাম যদি বিকৃতি করে ডাকা হয়, তার সওয়াব হবে না গুনাহ হইব? কথা কয় না। কারো নাম যদি বিকৃতি করে ডাকা হয়, তাহলে কি সওয়াব হবে না গুনাহ হবে? আপনারা আমার কথা বুঝেন না বাবারা? কথা কি বোঝা যায় না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ওম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া জবান করে বলি আল্লাহু আকবার। আই জান্নাত বাবা কবির মনোযোগ। মুহররম মাস আসলে আমাদের মধ্যে অনেকে সারি গাওয়ার মধ্যে আদব টাকা দরকার আছে না নাই? আদব অবশ্যই টাকা লাগবে, আদব অবশ্যই টাকা লাগবে। অনেকে কয় নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন, ইমাম হাসান হুসাইনকে যখন জারি গায়, কেউ বলে হাসানিয়া হুসাইন, তাহলে নামের কিন্তু বিকৃতি হয়, নামের শানের উপর আঘাত আসে। কাউরে নাম যদি বিকৃতি করে ডাকা, ঠাট্টা বিদ্রুপ করে ডাকা হইলে কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ হয়। এই জন্য বাবা যারা এমন ধরে জারি গায়, সম্পূর্ণ বিলকুল নিষেধ, বিলকুল হারাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান আমার আল্লাহ স্বয়ং আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইনের নাম রাখছেন। আমার নবী বলেন, আল হাসানি ওয়াল হুসাইনি রাইহানি মিনাল জান্নাহ। হাসান হুসাইন হইল জান্নাতের দুইটা নাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা বিকৃতি করি জারি গাওয়া যাবে না, কোরআন সুন্নাহ বিরোধী। এই জন্য এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া লাগবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, বাবা আমার নবী রাহমাতুল লিল আলামিন এলান করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলি ওয়া হুয়া ইয়াইদুহু। আমার নবী 5টা বিষয়ের প্রতি আদেশ দিয়েছেন, 5টা বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য আদেশ করেছেন। আমার নবী বলেন, ইগতানিম খামসান কাবালা খামসিন সাবাকা। আমার নবী বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, তুমি 5টি বিষয়কে তুমি মূল্যায়ন করবে। যা 5টা বিষয়কে যদি মূল্যায়ন করতে পারো, তুমি দুনিয়া ও আখিরাতে তুমি কল্যাণময় হবে, দুনিয়া ও আখিরাতে তোমার মঙ্গলময় হবে। জবান করে কি বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী বলে তোমরা 5টি বিষয়কে মূল্যায়ন করবে। 1 নম্বর হলো শাবাবাকা কাবালা হারামিকা। আমার নবী বলেন, তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, তোমার বৃদ্ধকালের তুলনায়
তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করবে। কেন জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে জাররা জাররা করে হিসাব নেবে। তোমার যৌবনকালটা তুমি কোন হালতে কাটাইছো, কিভাবে তুমি কি করেছো। এই জন্য আমার নবী বলেন বৃদ্ধ বয়সের তুলনায় তোমার যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করবে। জবান খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। 2 নাম্বার আমার নবী বলেন ওয়াসাহাতাকা ক্বাবলা সুকুমিকা। আমার নবী বলেন তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান আমার নবী বলেন তুমি অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। তুমি যেভাবে থাকলে তুমি সুস্থ হবে, এইভাবে তুমি থাকবে, তুমি তোমার দেহকে মূল্যায়ন করবে। এই জন্য বাজান সমস্ত সুখের মূল হলো স্বাস্থ্য। সুস্বাস্থ্য যদি ভালো থাকে আপনি না খাইও আপনি শান্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে সুস্থ শরীরকে আপনার মূল্যায়ন করা লাগবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ওয়া ক্বাবলা শুগলিকা। আল্লাহর হাবিব বলেন তোমার অসচ্ছলতা আসার পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করবে। তো তোমার অভাব আসার আগে তোমার দরিদ্রতাকে তুমি মূল্যায়ন করো, যাতে করে তোমাদের পরিবারের মধ্যে অভাবগ্রস্ত না হয়, তোমরা যাতে করে দরিদ্রতা না হও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেইভাবে চললে আমাদের মধ্যে অভাব দেখা দিবে না, দরিদ্রতা আসবে না, সেইভাবে আমাদের চলার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার নবী বলেন তোমাদের দরিদ্রতা আসার আগে, অভাব আসার আগে তোমাদের সচ্ছলতাকে তোমরা মূল্যায়ন করো। তোমরা অপচয়ভাবে তোমরা অর্থ ব্যয় করবে না, অপচয়ভাবে তোমরা ব্যয় করবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ বলেন অপচয়কারী হইল শয়তানের ভাই। বলেন নাউজুবিল্লাহ। আপনার অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, সমস্ত কিছু আছে, আপনি এগুলাকে মূল্যায়ন করবেন। অপ্রয়োজনে আপনি খরচ করতে পারবেন না, ব্যয় করা যাবে না। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন 4 নম্বরে বলতেছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলাতিকা। তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনি আমাদের সমাজে অনেক যুবক আছে বেকার, বলেন আছে না নাই? অনেক ছেলেরা আছে বেকার, বাবা ইনকাম করে, বাবা বিদেশে আছে, বাবা চাকরি করে, এই জন্য ছেলেরা কোনো ইনকাম করে না। হঠাৎ যদি বাবা অসুস্থ হয়ে যায় তাহলে পরিবারের মধ্যে অভাব দেখা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময়কে মূল্যায়ন করা লাগবে। আপনার ব্যস্ত সময় কাটাবেন, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পাশাপাশি আপনি কর্ম করেন। আল্লাহ তো নিজেই বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ওয়াবতাগুম মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এলান করে দিলেন যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমরা রিজিকের সন্ধানে আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন না বাবা? এই জন্য বাজান আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 5 নম্বরে হাদিসে মুবারকার মধ্যে বলতেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহর হাবিব বলেন মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে তুমি মূল্যায়ন করবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও তোমার ইন্তেকালের আগে তোমার হায়াতের জিন্দেগিকে তুমি কাজে লাগাবে। তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে তুমি কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জাহান্নামে তোমার কোনো ফেরাসানি হওয়া লাগবে না। তুমি যদি তোমার জীবনকে আল্লাহ আল্লাহর রাসূলের রঙে রঙিন হতে পারো তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাওলা কারীম তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ামত দান করবেন, পরকালেও নিয়ামত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজতে রাখবেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাবা, এই জন্য 5টা
বিষয় যারা মূল্যায়ন করবে আমার নবী বলেন তারাই প্রকৃতপক্ষে কামিয়াবি বলে আল্লাহু আকবার। অনেকে আছেন সময় অযথা ব্যয় করতেছেন, অবসর সময় মুরব্বী বাবাদেরকে বলছি অনেক সময় অবসর সময় কাটাইতেছেন দোকানে পাটে বিভিন্ন জায়গায় অবসর সময় কাটাইতেছেন। ওই অবসর সময়টা দোকানে পাটে না কাটাইয়া মসজিদে বৈশা নামাজ পড়েন, তাসবিহ তাহলিল আদায় করেন, তাহলে মসজিদের সাথে সম্পর্ক করেন। কাল হাসরের ময়দানে আপনার ওই নামাজ আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য ওই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য আপনার নামাজ, আপনার কোরআনুল কারীম তেলাওয়াত, আপনার তাসবিহ তাহলিল খতম সমস্ত কিছু আপনার জন্য সুপারিশ করবে। কাল হাসরের ময়দানে জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্য বাবা আমাদের মা বোনদেরকে বলবেন যারা মুহররম মাসে 10 রোজা রাখে 10 রোজা রাখবে, কিন্তু যারা 10 রোজা রাখতে না পারেন তারা 9 তারিখ এবং 10 তারিখ দুইটা রোজা রাখবেন। জবান করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন যারা মুহররম মাসে কমপক্ষে 2টা রোজা রাখবে 9 তারিখ এবং 10 তারিখ, যারা 2টা রোজা রাখবে সারা আমার নবী বলেন আফদালুস সিয়াম বাদা শাহরুল্লাহ। আমার নবী বলেন রমজান মাসের পরে আমার নবী বলেন আফদালুস সিয়াম বাদা কিতাবুল্লাহ। আমার নবী বলেন যে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল মুহররম, মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পবিত্র মুহররম মাসে নফল রোজা রাখার মতো বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত যেন করতে পারি, বেশি বেশি করে তাসবিহ তাহলিল খতম যেন করতে পারি, বেশি বেশি করে যেন আমরা সালাতুস সালামের আদায় করতে পারি, মিলাদ মাহফিল আদায় করব রাসূল পাকের আহলে বায়াতের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাবারা যারা সুন্নাত পড়েন নাই স্যার